পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুর রোডে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার, জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। শ্রমিক ভট্টাচার্য বলেন, ওনাকে কামদুনি নিয়ে একটু বলতে বলুন না রাহুল গান্ধীকে। পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেস আর তৃণমূল লড়াই করবে, সিপিএম দোসর হয়ে তবলা বাজাবে, আর দিল্লিতে গিয়ে একযোগে ইডি সিবিআই তদন্ত বন্ধ করবার জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। এই নাটক বন্ধ করা উচিত। আর রাহুল গান্ধীর রাজনীতি, রাহুল গান্ধীর পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অপ্রাসঙ্গিক। যিনি জিতেছেন আবার দেখুন তৃণমূলে না চলে যান কবে। আমাদের পদক্ষেপ নেবার তো কোনো জায়গায় নেই। সিভিক ভলেন্টিয়ার সেই হতে পারবে, সেই উপযুক্ত প্রার্থী যে বিরোধী রাজনৈতিক দলের কর্মীকে আক্রমণ করতে পারবে, যে পঞ্চায়েত নির্বাচনে রিভলভার নিয়ে গিয়ে বিজেপির মহিলা প্রার্থীকে প্রার্থীপদ উইথড্র করাবার জন্য চেষ্টা করবে। সিভিক ভলেন্টিয়ার সেই উপযুক্ত হবে যে ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেবে। সিভিক ভলেন্টিয়ার সেই হবে যে বিরোধী রাজনৈতিক দলের কোনো মিটিং চললে সেই মিটিংয়ের খবরাখবর পৌঁছে দেবে। সেই বিরোধী সিভিক ভলেন্টিয়ার হবে যদি তৃণমূলের কোনো নেতা কোনো কুকর্ম করে থাকেন তার প্রমাণ লোপের চেষ্টা করবে। পুলিশের পাশাপাশি একটা সমান্তরাল ব্যবস্থা চালাবে। তো সেই জন্য একজন উপযুক্ত মানুষকে বেছে ওখানে পাঠানো হয়েছিল। তবে সে আবার নিজে থেকে ফাঁসি চাইছে। আমরা এই ঘটনায় যেন ধনঞ্জয়ের পুনরাবৃত্তি না দেখতে পাই, কারণ সঞ্জয়কে এখন ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে প্রকৃত অপরাধীদের আড়াল করবার জন্য। এই ঘটনা একমাত্র কোনো সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়ে করানো সম্ভব হয়নি। এই ঘটনা পুলিশ জানে, কারণ পুলিশ প্রথম প্রেস রিলিজ জারি করে এটাকে আত্মহত্যা বলে চিহ্নিত করে দিয়েছিল। এই ঘটনা সম্পূর্ণভাবে সেখানকার সর্বোচ্চ আধিকারিক যিনি, তিনি জানেন এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত, তিনি তার দায় নিতে অস্বীকার করতে পারবেন না। এবং একা এক ব্যক্তির পক্ষে এতগুলো মাল্টিপল ইনজুরি ঘটানো সম্ভব নয়। সুতরাং তার প্রাথমিকভাবে আমাদের অন্য সূত্রে তার যে অটোপসি রিপোর্ট আমাদের কাছে এসেছে, সেটা কোনো একটা পুরুষের পক্ষে এই কাজ ঘটানো সম্ভব নয়। বাংলার নারী নিরাপত্তা নিয়ে এবার মমতার জোরসোর। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।